আজকে আমি তোমাদের সামনে কুমড়ো শাকের চচ্চড়ি নিয়ে এসেছি। যেহেতু কুমড়ো ডাঁটা বা কুমড়ো শাক খেতে খুব মিষ্টি হয়, এই চচ্চড়িটার কিন্তু টেস্টি হয়, ভাতের সাথেও খাওয়া যায়, এমনিও বাটি করে নিয়েই কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যায়। তো এই চচ্চড়িতে আমি আজকে ঝিঙে, আলু আর কুমড়োর ডাঁটা শাক ইউজ করেছি। তোমরা চাইলে অন্য সবজিও ইউজ করতে পারো। তো প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়েছি। ফোড়ন ভালো ভাজা হলে তার মধ্যে সব সবজিগুলো, কুমড়ো, ঝিঙে, আলু সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মিলিয়ে কিন্তু ভাজবো কিছুক্ষণ। একটু মিলিয়ে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট হতে দেবো, কষাবো এভাবে। তো 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। অনেকটা বেশ কষে গেছে। এর মধ্যে এবার আমি যে ডাঁটাগুলো যে আমি কেটে রেখেছিলাম এবং ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, কুমড়োর ডাঁটাগুলো, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব দিয়ে এগুলো দিয়ে আমি কিন্তু আবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে ভালো করে এরকম করে মিলে গেলে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে আমি আবার 2-3 মিনিট হতে দেবো। 2-3 মিনিট পরে আবার খুলেছি। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, নরম হচ্ছে সবজি নিজের থেকেই। এইবার আমি আবার একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এতে আমি প্রথমে 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে আমি হাফ চামচ মতো হলুদ দেবো। হলুদ আমি বলেছি এইসব শাকের তরকারিতে কখনোই বেশি দিতে হয় না, তাহলে কালারটা একদম কালো হয়ে যায়। তো সেই জন্য অল্প হলুদ দিয়ে আমি সুন্দর নাড়াচাড়া করে এবার যে পাতাগুলোকে আমি কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়ে সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু কড়াই একদম ভরে গেছে, আমি তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। তাতে দেখবে পাতাগুলো অনেক নরম হয়ে যাবে। এবার আমি মিলিয়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু বেশি সময় লাগে না নরম হতে। সমস্ত কিছু সুন্দর করে কিন্তু আমি উল্টে পাল্টে আমি মিলিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে ধৈর্য ধরে এরকম মিলিয়ে নিয়ে এইবার এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এই 1 কাপ মতো জল দিলাম। দিয়ে একটুখানি সব কিছু জলের মধ্যে একটুখানি আমি চুবিয়ে দিলাম। দিয়ে এইবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে তরকারিটাকে আমি 10 মিনিট মতো রান্না হতে দেবো। 10 মিনিট পরে যখন আমি ঢাকা খুলেছি, দেখো আমার সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তরকারি সুন্দর কালার চলে এসছে। দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে তরকারিটা বা চচ্চড়িটা খুব সুন্দর রান্না হয়েছে। তো এবার আমি সব কিছু আরেকবার মিলিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি। আমার এই কুমড়ো ডাঁটা চচ্চড়ি বা শাক যাই বলো একদম রেডি টু সার্ভ। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি, গরম ভাতের সাথে আমি সার্ভ করব। এটা কিন্তু এমনি বাটিতে নিয়েও মুখে মুখেই খাওয়া হয়ে যায়। তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সব রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো। টাটা।